নতুন রাজনৈতিক দল মূলত আমরা ছাত্ররা গঠন করতেছি। আমরা আসছি নরসিংদী জেলার রায়পুরা থানার, যেখানে জালিমের কারাগার ভাঙ্গা এলাকা পৃথিবীর ইতিহাসে একটি নজির স্থাপন করেছিলাম। আমাদের একটাই প্রত্যাশা, জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের মনের চাহিদা কি, ডিজায়ার কি, এটা ফুলফিল করতে হবে। এবং আমরা প্রথমে চাই বিচার। 52 সাল এবং 52 থেকে 71 পর্যন্ত কোন স্বাধীনতা আমাদের পাকিস্তানিদের কারণে এবং ব্রিটিশদের কারণে 47 পূর্বে আমরা অধিকার পাই না প্রকৃতপক্ষে। এবং 71-এর পরবর্তীতে 53-54 বছর। এবং আমরা সবচেয়ে দুঃখের বিষয়, সেনাপ্রধান, একটি দেশের সেনাপ্রধান, উনার বক্তব্যের মাধ্যমে আমরা জাতিভাবে আসা গোটা দেশ যদি হতাশায় ভুগে, উনি দেবেন আশা। মাঝি যখন নৌকা চালায়, সবাই যখন ভয় পায় উত্তাল তরঙ্গে, তখন মাঝি আশা দেয়, তখন এই আশায় যাত্রীরা ভরসা পেয়ে তারা শান্ত হয়। উনি দেবেন আশা। উনি আমাদেরকে এমন ইশারার ইঙ্গিত দিয়ে বার্তা দিয়েছেন, মাত্র 30,000 সেনা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা বলবো, সারা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর জন্য পিছনে আছে, কর্মীদের জন্য আছে। সারা আপনি কিসের? আপনি সেনাপ্রধান, আপনার দায়িত্ব আছে। আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের মালিক। এদেশের সংবিধান, এই 72-এর সংবিধানে বলে এদেশের মালিক জনগণ। এই জনগণ, আপনার 20 কোটি জনগণ, সেনাপ্রধান আপনার পাশে আছে। আপনার ভারত থেকে যদি কোনো হুমকি দেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই আপনার জন্য যান বাজি রাখবো। কিন্তু আপনি এটা কি বললেন যে আমরা কি হয়? আমি আগে ধারণা করতেছি কিছু হয়ে যেতে পারে। কি হবে? আপনি বলবেন কিচ্ছু হবে না। যে কোনো পরিস্থিতির জন্য আমরা জান বাজি রাখতে কুরবান আছি। এ দেশ, ছাত্র সমাজ, ইমানদার, মুসলিম, তাওহীদি জনতা সবাই এক। সেজন্য সেনাপ্রধানকে আমি স্পষ্টভাবে বলবো, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। নচেত 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, 9 সালের 25-26 ফেব্রুয়ারির ঘটনা তালাশ করলে কয়ের দিকে যায়, তখন কিন্তু কে বাহিনীর প্রধান সেটাও দেখা হবে না। আর আপনারা সেনাবাহিনীর প্রধান কয়টা বাজে যে আমাদের থেকে মুন নিছেন, এটা কিন্তু আমরা ভালো করে জানি। নির্বাচন নিয়ে আমরা চাই দেশের মানুষ যেন সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রসিডিউর অনুযায়ী প্রকৃতপক্ষে আমরা যেন ন্যায্যতার ভিত্তিতে ভোট দিতে পারি। এতে করে ছাত্র সমাজ যদি একটা সিটও না পায়, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একটাই প্রত্যাশা, এতে করে যদি যে সকল পার্টি, কিন্তু কথা একটা, বিগত 15 বছর নির্বাচনে যে আওয়ামী লীগ দিতে পারে, আওয়ামী লীগ টোটাল নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ টোটালে আবর্জনা। এর নাম নিয়ে যারা আসতে যাবে, তাদেরকে বাংলার জমিনে ডাবিয়ে দেওয়া হবে।